এভাবেই বারবার বানাতে চাইবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। শিলপাটায় আদা বেটে নেব। রসুনগুলো বেটে নেব। রসুন বেটে নিয়েছি, এখন উঠিয়ে নেব। আমি খোসা শুদ্ধ রসুনটা বেটেছি। জিরেগুলো বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখানে আমি ডালচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সবকিছু বেটে নেব। গরম মশলাটা আমি মিহি করে বাটিনি, আধ বাটা করে নিয়েছি। এখন গরম মশলা বাটাটা উঠিয়ে নেব। এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেব। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা, দুটো তেজপাতা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দেব। মাংসটা ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেব। মাংসটা আমি কিছু সময় ম্যারিনেট করে রেখে দেব। চুলোটা ধরিয়ে নিয়েছি, এখন ম্যারিনেট করা মাংসটা বসিয়ে দিচ্ছি। খিচুড়ি রান্না করার জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে এখন আমি সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেব। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা, তেজপাতা, লবণ, শুকনো মরিচের গুঁড়া,
হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখানে আমি চাল, মসুর ডাল আর মুগ ডাল একসঙ্গে ধুয়ে রেখেছিলাম। এখন চাল ডালটা ঢেলে দেব। চাল ডাল মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। চাল ডাল মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এটা কিছু সময় মাখিয়ে রেখে দেব। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দেব। ঢাকা দিয়ে মাংসটা আমি রান্না করে নেব। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। এখানে চাল আর ডাল সহ আমি 4 পট নিয়েছিলাম, এখন আমি 8 পট পানি দিয়ে দেব, মানে ডাবল পানি দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করতে বসিয়ে দেব। খিচুড়িটা রান্নার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এখন ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দেব। কষিয়ে রাখা মাংসটা এখন দিয়ে দেব। এখন চাল ডালের সঙ্গে মাংসটা ভালোভাবে মিশিয়ে দেব। এখানে 2টো টমেটো কেটে রেখেছিলাম আর কিছুটা কাঁচামরিচ ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দেব। এক চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে সবকিছু এখন একটু নাড়িয়ে দেব। এখন উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে অল্প আছে এটা রান্না হতে দেব। আপনারা তো চিকেন খিচুড়ি অনেকভাবে রান্না করে খেয়েছেন, তো আমি যেভাবে হাতে মাখিয়ে চিকেন খিচুড়ি রান্না করলাম এভাবে একবার খেয়ে দেখবেন। আপনারা এভাবেই বারবার বানাতে চাইবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।